আপনার যে লোকেশন সেখানে কিভাবে আপনি কি ধরনের প্রোডাক্ট নির্বাচন করবেন এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। সেগুলো ভাবার পরে আপনি দেন আপনার যে কাস্টমার সেগমেন্ট সে অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টটা নির্বাচন করবেন। চেষ্টা করছি কি ধরনের, এই যে আমাদের কাস্টমার কারা, কে আমার থেকে কিনবে, কাকে নিয়ে আমি কাজ করছি, কি ধরনের জিনিস নিয়ে আমি কাজ করছি তা নিয়ে আমাদের কারোর কোনো চিন্তা ভাবনা নেই। আজকে আপনাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জার একটা গল্প। সেই গল্পটা আপনারা আপনাদের সাথে রিলেটেড করতে পারবেন হয়তো কেউ, অথবা এটাই সত্য আমাদের যেটা চলছে। সেটা হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জা একদিন তার একটা জিনিস অন্ধকারে হারিয়ে ফেলেছে। আর সে কি করছে, সে লাইটের নিচে অর্থাৎ ঠিক ল্যাম্পপোস্ট যেখানে তার নিচে সে খোঁজাখুঁজি করছে। তো তাকে যখন মানুষ জিজ্ঞাসা করলো যে তুমি এখানে খোঁজাখুঁজি করতেছো কেন, সে বলল অন্ধকারে খুঁজলে তো আলো নেই যে পাওয়া যাবে, তা আমি কেন অন্ধকারে খুঁজবো, এখানে আলো আছে, এখানে খুঁজলে দেন আমি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঘটনাটা কি আসলে তাই? যেখানে আলো আছে সেখানেই যে খুঁজলে আপনি আপনার জিনিসটা পাবেন তা কিন্তু নয়। আপনার জায়গাটাতে আপনি আলো নিয়ে আনতে হবে, তাহলেই সেখানে আপনি আলোর দেখা পাবেন। আমরা আমাদের লাইফে ঠিক সেম প্রত্যেকটা ঘটনা করছি, যে ঘটনাগুলো আমাদের লাইফের সাথে রিলেটেড, বাট আমরা আসল আলোটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। আর সেই আলোটা আমরা কোথায় লাগাবো, কোথায় রাখবো, কোথায় সংরক্ষণ করব তা আমরা জানি না। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে আমাদের সাথে কানেক্টেড। ধরেন যা ইচ্ছা তা করছি, যেমন পাচ্ছি তেমন করছি, কিন্তু আসলে একটা জিনিস রিসার্চ অ্যানালাইসিস, একটা মার্কেট আইডিয়া না নিয়ে যদি আপনি কাজ করতে শুরু করেন, আপনি বলেন তো আপনি নিজেই কতটুকু সফলতা অর্জন করবেন। এখন আপনি বানাচ্ছেন গাড়ি, এখন আপনি এর আগে সাইকেলের সিট তৈরি করতেন, এখন যখন গাড়ি বানাচ্ছেন আপনি কি করছেন, যে গাড়ির যে সিট, ড্রাইভারের যে সিট, সেই সিটে আপনি চিন্তা করলেন যে একটা সাইকেলওয়ালাও তো সেও ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভারও সেও ড্রাইভার। সেই সিটের জায়গায় আপনি একটা সাইকেলের সিট লাগিয়ে দিলেন গাড়ির ভিতরে। এখন বলেন আপনার জিনিসটা কি সামঞ্জস্য হলো? নিশ্চয়ই না। ঠিক এইভাবে আমাদের জিনিসগুলোকে আমাদের নিজেদের ভাবতে হবে। আমরা কাস্টমার অ্যানালাইসিস করে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা সেটা ইয়ে করবো। আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমার কেমন চাচ্ছে, কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কারা আপনার কাস্টমার, কে আপনাকে সাহায্য করতে পারবে আপনার প্রোডাক্ট কিনে। কারণ তার যে প্রোডাক্টটা লাগবে আপনি সেই প্রোডাক্ট টাইপেরই যদি করতে থাকেন, তাহলে তার কাছে আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। যেমন একটা কাস্টমার আপনার কাছ থেকে কাপড় কিনছে, এখন সেই কাস্টমারের তো বাচ্চার জন্য ওষুধও লাগে, তাহলে কি আপনি ওই কাস্টমারের কাছে ওষুধ বিক্রি শুরু করবেন? কিন্তু অপর সাইডে বলি যে ওষুধ বিক্রি করেও কি মানুষ ব্যবসা করছে না? হ্যাঁ, করছে। আপনি চিন্তা করতে হবে সে আপনাকে যে জিনিসের জন্য চিনে সেই জিনিস আপনি তাকে কতটুকু দিয়ে আপনার ব্যবসাটা বের করতে পারবেন। একটা কাস্টমার কি, যারা যারা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যা দেখে থাকলে ফলো করে রাখবেন, যেন এরকম টাইপের খুব ইনফরমেটিভ জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আমি বলবো আমরা গার্মেন্টস ব্যবসায়ী, আজকে থেকে আপনি আগে যা করছেন ভুলে যান, যারা করেছেন গ্রেট, আর যারা করেননি তারা আজকে এখন থেকেই আপনি একটু বসেন খাতা কলম নিয়ে, বসে আপনার যেই ধরনের এরিয়া, যেই ধরনের লোকেশন, যেই ধরনের আপনার যে পারিপার্শ্বিক জিনিসগুলো সবগুলো বিবেচনা করে আপনি আপনার জিনিসটা একটু ডিফাইন করেন, খাতা কলমে লিখেন, অঙ্ক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কি দরকার, কোন ধরনের বাইং হাউসে আপনার যাওয়া দরকার, কোন ধরনের পাইকারি বিক্রেতার কাছে আপনার যাওয়া দরকার, কাদের কাদের সাথে আপনার রিলেশন থাকা দরকার, তাহলে আপনার জন্য জিনিসটা একদম ইজি হয়ে যাবে। আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করছি সাফি ট্রেডিং থেকে, আমি হাসান জুনায়েদ, যেন সবসময় ভালো জিনিসগুলো আপনারা পেতে পারেন। আপনারা আপনাদের ব্যবসার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একই সাথে বড় হব, একই সাথে ইনশাআল্লাহ প্রফিট করে আমরা আমাদের সর্বোচ্চটা অর্জন করব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।